এই ভিডিওটা শুরু করেছিলাম বিকালবেলা থেকে। চারবি যে ড্রয়িং করছে, অনেক কষ্ট করে ওকে ড্রয়িংয়ে বসানো হয়েছে, কারণ সে বিকালে খেলতে যেতে চায়। আর এইদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। হ্যালো সবাইকে, চারবিস ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আসলে কি আমরা ভালো আছি? চারিপাশে যা শুরু হয়েছে, মানে এত আন্দোলন, এত লড়াই, কিন্তু দেখুন সুবিচারটাই নেই। আমরা যে কি একটা সমাজে বাস করছি আমরা নিজেরাই জানি না, যেখানে আমরা সত্যি বলতে ভয় পাচ্ছি, আমাদের সিদ্ধারাটাই বেঁকে গেছে। আমি একজন মা হয়ে বলছি, আরজি করার ঘটনাটা শোনার পর থেকে ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট কাজ করছে। এখন আর কিছু ভালো লাগে না, রাতে ঘুম আসে না। আমিও একটা মেয়ের মা, আমারও চিন্তা হয় আমার মেয়েটার ভবিষ্যৎ নিয়ে। এই সমাজ কি আর পাল্টাবে না? আর এইদিকে চারভি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, ও এখন ছাদে যাওয়ার জন্য বায়না করছে। আর বৃষ্টিটাও এখন কমে এসেছে, তাই আমরা ছাদে চলে গেলাম। এটা হচ্ছে একটা বৃষ্টি ভেজা ছোট শহর, দেখুন কতটা শান্ত। আজ সকালের একটা ঘটনা বলি। চারভি পাশের রুমে গেছিল ওর একটা আন্টির সঙ্গে দেখা করতে। সেখানে আন্টির ছেলে ছিল, ওই চারবির থেকে 1 বছরের বড় হবে হয়তো। আর নিচে থেকে এসেছিল আর একটা বাচ্চা। তো ওর আন্টিও সবাইকেই জিজ্ঞাসা করেছে যে তোমরা বড় হয়ে কি হতে চাও। সবাই সবার মতো বলেছে। যখন চারভিকে জিজ্ঞাসা করেছে, তখন চারভি বলছে ও ডাক্তার হতে চায়। আর সত্যি বলছি, কথাটা শুনে আমার গায়ে যেন কাটা দিল। আমার মনে তো একটাই প্রশ্ন আসে, যারা এত বড় একটা জঘন্য কাজ করলো, তারা কি আয়না দেখে? তাদের বাড়িতে কি আয়না আছে? না তাদের আয়নাগুলো এখন আর কোনো কথা বলে না, না চোখে চোখ রাখে না? কি করে পারলো এমন একটা জঘন্য কাজ করতে? আর করে সেটাকে লুকানোরও চেষ্টা করছে, ভাবুন। যাই হোক, সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে আর চলতেই থাকবে। আর এইদিকে চারভি ছাদে জমা জল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এই দেখুন ছাদের কিছু সুন্দর গাছ। বৃষ্টির পর সমস্ত গাছগুলোকে একটু বেশি সুন্দর লাগে, বেশি সবুজ লাগে। দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে। আর এইদিকে চারভি পায়ে নোংরা লেগেছে, আমাকে ধুয়ে দিতে বলছে, তাই চলে গেলাম কলের কাছে আর পাটা ধুয়ে দেওয়ার জন্য। এই যে এখানে যে টিনের ঘরগুলো দেখছেন, এখানেও সবাই ভাড়া থাকে। এখানকার টিনের ঘরগুলো ঠিক এরকম দেখতে হয়। আমি আর চারভি অনেকক্ষণ ছাদে সময় কাটিয়েছিলাম। আর ও তো খেলছে, আর আমার চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছিল। আমরা যে বাড়িতে থাকি তাদের গেটের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। দেখুন গাছটা কত সুন্দর, আর এখন ফুলও এসছে। আর আর এখানে রাস্তায় প্রচুর কৃষ্ণচূড়া গাছ দেখা যায়, মানে প্রায় প্রত্যেক বাড়ির সামনে একটা করে গাছ। আর দেখতে পাবেন এই জয় হনুমানের পতাকাগুলি। এখানে সবাই এই হনুমান ঠাকুরের ভক্ত। আর দূরে কোনো এক বাড়ি থেকে ড্রামসের শব্দ আসছিল। এখানে বিকালেই মাঝে মাঝে ড্রামসের শব্দ শোনা যায়। আর এই দিকে দেখি চারবি গাছ থেকে ফুল ছিঁড়েছে। ওকে একটু বকা দিলাম যে কেন ফুল ছিঁড়েছে, কারণ আমি ফুল ছিঁড়া পছন্দ করি না। আর ওকেও বোঝানো হয়েছে যে গাছের ফুল ছিঁড়লে গাছের ব্যথা লাগে, কিন্তু ফুল ছিঁড়ে না। আজ দেখে হঠাৎই ফুল ছিঁড়েছে। যাই হোক, আমাদের একটু সুন্দর সময় কাটলো। আর এই ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।